আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলের রুই মাছ ভুনার একটা রেসিপি শেয়ার করব। এটা আমি একটা বাবুর্চির কাছ থেকে সংগ্রহ করেছি। এই রেসিপিটা খেতে এতটা মজার, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন রান্না করে খাবেন বাড়িতে, তখনই কিন্তু বুঝতে পারবেন রেসিপিটা কতটা মজার। এই রেসিপিটা আমি বাড়িতে যতবারই তৈরি করি, বাসার সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করে। তো আমি আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি। হোটেল স্টাইলের রুই মাছের ভুনাটা আমরা খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসি। তো চলুন আমার আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, আর এই রুই মাছটার ওজন ছিল 5.5 কেজি। তো আমি মাছগুলো চাইনিজ কাট করে কেটে নিয়েছি, আর হোটেলে কিন্তু এরকম চাইনিজ কাট করে রুই মাছগুলো কাটা হয়। তো আমি এখানে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেরিনেট করে নিব। আর এই মাছটা 10 মিনিট মেরিনেট করে রাখতে হবে। তো আমি মেরিনেট করে 10 মিনিট রেখে দিব। আপনারা চাইলে রুই মাছের বদলে কাতলা মাছ দিয়েও করতে পারেন, অথবা বড় যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি যেহেতু বাবুর্চির কাছ থেকে রুই মাছ দিয়েই শিখেছি, তো আমি আপনাদেরকে রুই মাছ দিয়েই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। তো খুব ভালোভাবে মশলা মাখিয়ে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। আর পেঁয়াজটা দিয়ে কি করব সেটা আপনারা কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পারবেন। স্টেপ বাই স্টেপ যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সেম হোটেলের স্বাদটাই কিন্তু নিজে হাতেই তৈরি করতে পারবেন। তো দেখুন পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজটা একটা ডিশে তুলে রাখছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন আমি তেল ঝরিয়ে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি একটা ডিশে। এবার এই তেলেই কিন্তু মাছটা ফ্রাই করব। এই তেলটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো যখন আপনারা রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আর মাছটা অনেক বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা জাস্ট এক পাশ কালার হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো দিয়ে নিলাম। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু 26 cm একটা বড় ফ্রাই প্যান। দেখুন মাছগুলো কিন্তু দেওয়ার কারণে পুরো ফ্রাই প্যানটাই কিন্তু ভরে গেছে। ক্যামেরার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না মাছটা কতটা বড়। তো মাছটা উল্টাতে কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে, তো একটু সাবধানেই কিন্তু উল্টিয়ে নিতে হবে। তো এক পাশ যখন কালার হয়ে গেছে, আমি অপর পাশটাও কালার করে ভেজে নিচ্ছি। তো সব সাইড একটু ভালোভাবে আমি ভেজে মাছগুলো তুলে রাখবো। আর এই যে তেলটা আছে, আর এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব, এক্সট্রা কিন্তু আর কোনো তেল দেবার প্রয়োজন নেই। তো আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। তো মাছগুলো আমি তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট, একটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আদা পেস্ট 1/2 টিস্পুন পরিমাণ। এবার আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। এতে করে মশলার যে কাঁচা একটা গন্ধ আছে এটা চলে যাবে। মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এবার কিন্তু মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, জিরা গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। এবার আমি শুকনো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় এদিকটা আপনারা খেয়াল রাখবেন। তো দেখুন মশলাটা যেন আরও ভালোভাবে কষানো হয়, এজন্য আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি।
এতে করে মশলার একেবারেই কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। তো পানিটা দিয়েও মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চুলাটা মাঝারি হিটে রেখে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। এই 5 মিনিটে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা রুই মাছ। রুই মাছগুলো যেহেতু বড়, তো বারবার কিন্তু উল্টানো যাবে না। এই মুহূর্তেই কিন্তু যতটা সম্ভব মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিব উল্টিয়ে পাল্টিয়ে। একটু সময় নিয়ে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো উল্টাতে একটু প্রবলেম হবে, তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি আর মাছগুলো যতটা সম্ভব কষিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ এটা পরবর্তীতে যখন আমি ঝোলের পানি দিব তখন কিন্তু এটা আর উল্টানো যাবে না, মাছটা ভেঙে যাবে। তো এখনই কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি ঝোলের জন্য এখানে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই এই রেসিপিতে আপনারা গরম পানি অ্যাড করবেন, যেহেতু বাবুর্চির কাছ থেকে শেখা ওনার ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা এ পর্যায়েই দিতে হবে, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। ফার্স্টে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এই বেরেস্তা দিয়ে বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। এটা আমি সার্ভ করব গরম ভাতের সাথে। আপনি চাইলে পোলাওয়ের সাথেও রেসিপিটি সার্ভ করতে পারেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।